আমার প্রিয় ছোট ছোট ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে সুস্বাগতম প্রীতমের উত্তর মঞ্চ চ্যানেলটিতে। আশা করি তোমরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তো আজ আমি আবারও হাজির হয়েছি তোমাদের জন্য প্রশ্নবিচিত্রা 2026 গণিতের প্রথম স্কুল অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এর সম্পূর্ণ সমাধান নিয়ে। এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি চ্যানেলটি চটজলদি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা শুধুমাত্র প্রশ্নবিচিত্রার সলিউশন পাবে না, এর পাশাপাশি টেক্সট বই সহ বিভিন্ন রেফারেন্স বই যেমন বৈষ্ণব ঘটক, কেসি নাগ এবং অমিতাভ মিশ্র এর বইয়ের সম্পূর্ণ সমাধানও ফ্রিতে পাবে। সেই সঙ্গে তোমাদের ভৌতবিজ্ঞানের পরীক্ষাভিত্তিক নানান প্রশ্নোত্তরও এখানে পেয়ে থাকবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। তো এখানে দেখো প্রথম স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল এর একের দাগের একেরটা কি বলছে যে আসল ও 1 বছরের সুদ আসলের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত। এখানে আমরা কি করব, আসল আর সুদ আসলটা ধরে নেব। ধরি আসল 20p টাকা, সুদ আসল কত, 21p টাকা। তাহলে সুদ কত হবে, সুদ হবে 21p মাইনাস 20p টাকা সমান p টাকা। এখন বের করতে হবে 1 বছর, সময়টা হচ্ছে 1 বছর, তাহলে বার্ষিক সুদের হার কত, সময় 1 বছর, অতএব বার্ষিক সুদের হার সমান কি হবে, 100 ইন্টু সুদ কত, পি বাই পিটি। পি কত, পি মানে আসল হচ্ছে 20p, টি হচ্ছে 1 বছর। এই পি ক্যান্সেল হয়ে গেল, 20 আর 5 20 100, এখানে একটা পার্সেন্টেজের সাইন হবে, সমান 5%। তাহলে এখানে অ্যান্সার হবে 5%। তারপরে প্রশ্ন বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে কত কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ x টাকা এবং 1 বছরের সরল সুদ y টাকা হলে x greater than y, x less than y, x equal to y, x greater or equal to y। এটা কি হবে, 2 নম্বরে দেখো 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই সমান, তার মানে এখানে কোন অপশানটা হবে, এখানে অপশানটা হবে সি। ঠিক আছে, তাহলে অঙ্কটা কষার আর প্রয়োজন নেই। এখানে বলছে কোন শর্তে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে একটি বীজ শূন্য হবে। একটি বীজ শূন্য সর্বদা হবে যদি ধ্রুবক পদ শূন্য হয়। অঙ্কটা আমি কষে দেখাচ্ছি, একটু দেখে নাও। দেখো এখানে বলছে 3-এর দাগে ax² প্লাস bx ইকুয়াল টু 0, যেহেতু ধ্রুবক পদ শূন্য হবে বলেছি, তাই ধ্রুবক পদটাকে শূন্য ধরে অঙ্কটাকে করছি। দেখো একটা বীজ শূন্য আসে কিনা, এখান থেকে কি হয়, এক্স কমন যায়, এক্স কমন গেলে কি হবে, এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এখন এটা একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এই রাশিটা সমান 0, আদারওয়াইজ বা অন্যথা এই রাশিটা সমান 0, তাহলে হয় x equal to 0, না হয় ax plus b equal to 0, বা এখানে ax plus b equal to 0 বা x সমান মাইনাস b বাই a। তাহলে দেখো একটা বীজ শূন্য হলো।
এখানে বলছে √45 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে। করণী নিরসক কথার অর্থ কি, করণী থাকবে না, করণী থাকবে না। তাহলে √45কে আমরা কিভাবে লিখতে পারি, √3 × 3 × 5। দেখো এখানে দুটো 3, আন্ডার রুটের মধ্যে দুটো 3 আছে, একটা 3 বেরোতে পারবে, কিন্তু একটা 5 এর কোনো পেয়ার নেই, তাহলে এ বেরোতে পারছে না। এর সঙ্গে যদি আমরা একটা 5√5 গুণ করতে পারি, তাহলে এখানে কোনো করণী পার্ট থাকবে না। দুটো √5 থেকে একটা 5 বেরোবে, তার মানে এখানে কোনো করণী থাকবে না। অর্থাৎ এক্স এর ক্ষুদ্রতম মান কত হবে, এক্স এর ক্ষুদ্রতম মান হবে 5। এক্স এর ক্ষুদ্রতম মান হবে কত, 5। এখানে বলছে ও কেন্দ্রীয় বৃত্ত এবি একটি ব্যাস, পি পরিধির উপর অবস্থিত যে কোনো একটি বিন্দু, অ্যাঙ্গেল পি ও এ সমান 120 ডিগ্রি হলে পি বি ও এর মান হবে 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি না 40 ডিগ্রি। তাহলে এখানে আমি একটু আঁকার চেষ্টা করি। এরকম একটা বৃত্ত ছিল, এইটা মনে করি তার ব্যাস, আর এটা হচ্ছে কেন্দ্র ও। আচ্ছা, বৃত্তের পরিধির উপর একটি বিন্দু পি ধরলাম, এই পি, এটা হলো পি বিন্দু। এখন পিও এ এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি যদি হয় তাহলে পিবিও, এটার মান জানতে হবে, এটার মান জানতে চেয়েছে। দেখো এবি একটি সরল রেখাংশ, এবি একটি সরল রেখাংশ, তাই অতএব অ্যাঙ্গেল পি ও বি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি হয়, এটা 60 ডিগ্রি হলে আবার ওবি সমান ওপি। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ওবি সমান ওপি হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ অ্যাঙ্গেল ও পি বি সমান অ্যাঙ্গেল ও বিপি, অর্থাৎ অ্যাঙ্গেল পিবিও বা ওপিবি সমান কি হচ্ছে, 180 ডিগ্রি মাইনাস পিবিও 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। তাহলে এটা কত হলো, 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। এখানে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অ্যাঙ্গেল এডিসি 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত। তাহলে এখানে এটা আঁকার চেষ্টা করি। এখানে মনে করি এটা বৃত্তের ব্যাস। আচ্ছা, এই কোণটা 120 ডিগ্রি, এটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে, এই কোণটা হবে, আচ্ছা এখানে নামগুলো দিয়ে দিই, সি ডি, অ্যাঙ্গেল সিবিএ সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। কেন না, কারণ যে আমরা শিখেছি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি
180 ডিগ্রি বা সম্পূরক হয়, বিপরীত কোণগুলো একে অপরের সম্পূরক হয়। তাহলে এই কোণটা কত হলো? 60 ডিগ্রি হলো। আবার আবার অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি। কেন? যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অতএব অ্যাঙ্গেল বি, এই কোণটা জানতে চেয়েছে। অ্যাঙ্গেল বিএসি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত? 30 ডিগ্রি। এখানে বলছে 10% হার সুদে কত বছরের আসল ও সুদের অনুপাত 3:2 হবে। তাহলে ধরি আসল 3p টাকা, সুদ 2p টাকা, সুদের হার বার্ষিক সুদের হার 10%, অতএব সময় 100 গুণ সুদ বাই আসল গুণ সুদের হার। পিপি কেটে গেল, একটা জিরো ক্যান্সেল হলো। তাহলে 10/3 না সরি 20/3 মানে 6×2=3 বছর। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে সাজাতে গেলে আমাদেরকে কি করতে হবে? এদের রুট পার্টগুলো সব তুলে দেবো। তো রুট পার্ট তুলতে গেলে কি করতে হবে? আমাদেরকে এদেরকে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এদের হোল স্কোয়ার করলে কি হবে? 4√3 হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, আর √3 হোল স্কোয়ার মানে 3, 16 গুণ হলে 3×16=48, 5√2 এর হোল স্কোয়ার করা মানে 25×50, আর 10√14 এর হোল স্কোয়ার করা মানে 1400। যেহেতু 48 50 1400, অতএব 4√3 5√2 10√14। এখানে বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি, বৃত্তের কেন্দ্র থেকে একটি জায়ের দূরত্ব 4 সেমি হলে ওই জায়ের দৈর্ঘ্য কত? একটু আঁকার চেষ্টা করি ফিগারটা। এটা মনে করি যে নাম দিলাম এ বি, এটা বৃত্তের কেন্দ্র, এটা ও, এই যে এটা নাম দিলাম পি, ওপি বলেছে 4 সেমি, আর ব্যাসার্ধ বলেছে 10 সেমি। তাহলে পিবি সমান √OB² মাইনাস OP² অ্যাকর্ডিং টু পিথাগোরাস। তাহলে কত হবে? 10² মাইনাস 4² 10² মাইনাস 4² মানে কত? 100 মাইনাস 16, 100 মাইনাস 16 মানে √84। 84 মানে কত? 84 মানে √4 গুণ 21। 4টা বর্গমূল থেকে যখন বেরোবে তখন কত হবে? তখন হবে 2√21। তাহলে এই যে পিবিটা কত হলো? পিবিটা হলো 2√21, কিন্তু আমাদের চেয়েছে জ্যায়ের দৈর্ঘ্য কত, অর্থাৎ এবি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। অতএব এবি সমান 2√21 × 2 সমান
4√21 সেমি, এগুলো সেমি। এখানে বলছে একটি বৃত্তস্থ চতুর্ভুজে পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? দেখো আমরা জানি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক হয়। তাহলে এখানে ধরে নেব যে ধরি প্রথম কোণ x, দ্বিতীয় কোণ টু এক্স, তৃতীয় কোণ 3x। তাহলে শর্ত মতে x plus 3x equal to 180 ডিগ্রি, বা x সমান 180/4 equal to 45, বা x সমান 45 ডিগ্রি। অতএব প্রথম কোণ 45 ডিগ্রি, তৃতীয় কোণ 3 into 45 সমান 135 ডিগ্রি। এখানে বলছে একটি ঘনকের আয়তন x, সমগ্রতলে ক্ষেত্রফল y, কর্ণ z হলে y/z সমান কত? তো ঘনকের আয়তন সমান, ধরি ঘনকের বাহু a, বাহু সমান a একক। অতএব x সমান a কিউব, এখান থেকে a সমান x টু দি পাওয়ার, এই তিনটা উপরে গেলে সূচকের নিয়ম অনুযায়ী জানো তোমরা, এটা x টু দি পাওয়ার 1/3 হবে। আচ্ছা, y সমান 6 স্কোয়ার, z সমান বাহু √3, অতএব y/z সমান 6 স্কোয়ার বাই a√3, এ ক্যান্সেল হলো, তাহলে পড়ে থাকছে 6, এ মানে কত? x টু দি পাওয়ার 1/3, আর এখানে √3, উপর নিচ √3 গুণ করলে এই দুটো √3 মিলে 3 হবে। এখান থেকে 3 কেটে গেলে 2 পড়ে থাকবে, তাহলে অ্যান্সার হবে কত? 2√3 x টু দি পাওয়ার 1/3। এখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে এখানে সময় t ইকুয়াল টু 2 বছর, আসল p ইকুয়াল টু 10,000 টাকা, সমূল চক্রবৃদ্ধিকে আমরা এ দিয়ে ডিনোট করি, সমান 11,664 টাকা। তাহলে আমরা জানি শর্তমতে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা p into 1 plus r by 100 whole to the power n equal whole to the power n। আচ্ছা, তাহলে শর্তমতে এই যে সমূল চক্রবৃদ্ধি, তাহলে কত হবে? 10,000 into 1 plus r by 100 whole to the power n, n মানে হচ্ছে সময়টা 2 বছর, is equal to 11,664। এখান থেকে 10,000 টাকে ওপারে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে, কেন কি এবারে গুণ হয়েছিল, তাহলে এই যে ভাগ হয়ে গেল,
বা 1 প্লাস আর বাই 100 সমান আন্ডার রুট অফ 11,664 বাই 10,000 বা 1 প্লাস আর বাই 100 ইজিক্যাল টু আন্ডার রুট অফ 11,664 মানে 108 গুণ 108 বাই 10,000 মানে 100 গুণ 100। তাহলে বর্গমূলের সময় রুটের মধ্যে দুটো একই জিনিস থাকলে একটাই বেরোবে, তাহলে হবে কত 108 বাই 100 বা আর বাই 100 ইজিক্যাল টু 108 বাই 100 মাইনাস 1 বা আর বাই 100 ইজিক্যাল টু এই বিয়োগটা করলে কত হবে 8 বাই 100, এ নিচে 100 ক্যান্সেল হবে বা আর ইজিক্যাল টু 8%। অ্যান্সারটা তোমরা লিখে নেবে। অতএব চক্রবৃদ্ধি সুদের হার কত হবে 8%। এখানে বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব, ধরে নেব যে 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x। ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল x। তাহলে শর্ত মতে কি হচ্ছে, শর্ত মতে এই অঙ্কটা তোমাদের সমহার বৃদ্ধি থেকে এসছে, তাহলে শর্ত মতে x ইন্টু 1 মাইনাস, যেহেতু হ্রাস পাচ্ছিল তাই মাইনাস 1 মাইনাস, আচ্ছা এটাকে ভেঙে নিলে 6 পূর্ণ 1/4কে ভেঙে নিলে হবে কত 25/4 বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 33,750 জন বা এখান থেকে x সমান এই যে নিচে 25 আর 100টা কাটাকাটি হবে, তাহলে আর এই 4টা নিচে নেমে আসবে, তাহলে 1 মাইনাস 1/4 ইন্টু 4 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 33,750 বা x ইকুয়াল টু এটা কত হবে 16 মাইনাস 1 মানে 15/16 এর কিউব ইকুয়াল টু 33,750 বা x সমান 33,750 গুণ এইটা যখন উপরে যাবে ভাগ হবে, আর ভাগ হলে এটা উল্টে গিয়ে 16টা উপরে উঠবে, 16 কিউব মানে 3টে 16 গুণ, আর 15 কিউব মানে 3টে 15 গুণ। এবার কাটাকাটি করো, 15 দিয়ে কাটলে 15 2 30, 15 2 30, 3 থাকলো 37, 15 2 30, আবার 7 থাকলো 75, 5 75, 0, আবার একটা 15 দিয়ে কাটলে 15 15 225, একটা 0 বসে গেল, আবার 15 দিয়ে কাটলে 15 10 150 বা x সমান 3টে 16 গুণ 10 বা x সমান 3টে 16 গুণ 10 গুণ করলে কত হবে 40,960। কোনটা তোমরা করে নেবে। আচ্ছা এখানে অ্যান্সারটা তোমরা লিখে নিও, সমাধান করো। এখানে এই অঙ্কটা, এই সমাধানের এই অঙ্কটা তোমাদের বইয়ের 9 নম্বর পাতায় সম্ভবত আছে, 9 নম্বর কি 10 নম্বর এরকম কোন একটা পাতা হবে, মেবি 9 নম্বর। তো এখানে আমরা কি করব, এটাকে সিম্পলি যেমন আছে তেমনভাবে করা যায়, কিন্তু সেটা জটিল হবে, একটু ক্যালকুলেশন কঠিন হবে, তাই আমরা এই যে x মাইনাস 3/x প্লাস 3 এটাকে a ধরে নেব, বা যা খুশি ধরে নিতে পারো। তাহলে ধরি x মাইনাস 3/x প্লাস 3
ইকুয়াল টু এ। তাহলে এখন এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 কী হবে? এটা জাস্ট উল্টো এটা, তার মানে এটা 1 বাই এ। অতএব সুতরাং a minus 1 by a is equal to a minus 1 by a plus 6 পূর্ণ 6 7 equal to 0 বা a minus 1 by a, এটাকে উপরে পাঠিয়ে দিচ্ছি। 6 7 42 6 48 মাইনাস 48 বাই 7, এটা উপরে গেলে মাইনাস হয়ে গেল, বা এটাকে ভগ্নাংশের যেমন বিয়োগ করে এ স্কোয়ার মাইনাস 1 বাই এ সমান মাইনাস 48 বাই 7, মাইনাস 48 বাই 7 এই পাশে করছি, বা কত হবে 7 স্কোয়ার মাইনাস 7 ইকুয়াল টু মাইনাস 48 এ, বা 7 স্কোয়ার মাইনাস 48টা এই পাশে আসলে প্লাস 48 এ মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এখান থেকে এটাকে এবার মিডল টার্ম করতে হবে 7 আর 7 অর্থাৎ 49কে ভেঙে 48 করতে হবে। তার মানে কি করব 7 স্কোয়ার প্লাস 49 এ মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এই দুটোর থেকে 7 এ কমন যাবে, তাহলে পড়ে থাকছে a প্লাস 7, এখান থেকে মাইনাস 1 কমন যাচ্ছে a প্লাস 7, কমন দুটো পার্টকে একটা ব্র্যাকেটে তুলব a প্লাস 7 আর একটা ব্র্যাকেটের মধ্যে বাকিগুলো এনক্লোজ করব 7a মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন দুটি রাশি গুণফল শূন্য হলে হয়, এখানে লিখবে তোমরা যে দুটি রাশি গুণফল শূন্য হয়, তারপরের লাইনটা আমি লিখছি, হয় a প্লাস 7 ইকুয়াল টু 0 বা a সমান মাইনাস 7, না হয় 7 এ মাইনাস 1 ইকুয়াল টু 0, বা a সমান 1 বাই 7, 1টাকে ওপারে পাঠালাম। আচ্ছা, এটাকে আমি একটু মুছে দিয়ে এখানে লিখছি, বা a সমান 1 বাই 7। এখন এ তো ছিল না অঙ্কে, এ তো আমরা ধরে নিয়েছিলাম, তো এটাকে কি করব, এটাকে এ এর মান বসিয়ে দেব, এর মান বসিয়ে পাই তাহলে এই সমান কি ছিল x মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল টু মাইনাস 7, বা এটা কোনাকুনি গুণ হবে, তাহলে মাইনাস 7x মাইনাস 21 ইকুয়াল টু এক্স মাইনাস 3, বা এই 7xটা উপরে পাঠিয়ে দিলে কি হবে x প্লাস 7x is equal to মাইনাস 21 প্লাস, আচ্ছা এক মিনিট, এখানে কি ছিল, মাইনাস 21 প্লাস 3টাকে এপারে পাঠালে প্লাস 3, বা 8x সমান মাইনাস 18 বা x সমান মাইনাস 18 বাই 8, কাটাকাটি করলে 4, 2 দিয়ে কাটছি 4, এখানে 9, বা x সমান মাইনাস 9 4। আচ্ছা, এর আরও একটা পার্ট এখানে আমি করে দিচ্ছি, এর আরও একটা পার্ট হচ্ছে, বা এর মান তো বেরিয়েছে 1 বাই 7, তাহলে বা আবার x মাইনাস 3 বাই এক্স প্লাস 3
ইকুয়াল টু 1/7 বা এটাকে কোনাকুনি গুণ করলে 7x মাইনাস 21, আর এটা কোনাকুনি গুণ হলে x প্লাস 3 বা 7x, ওপরে এক্সটাকে এপারে নিয়ে আসলে মাইনাস এক্স, আর এই যে 3 আছে এপাশের 21টা ওপাশে গেলে প্লাস 21 বা 6x ইকুয়াল টু 24 বা x ইকুয়াল টু 24/6, কাটাকাটি করলে 6 4 24 বা x সমান 4। তাহলে তোমরা লিখে নেবে যে নির্ণয় সমাধান x সমান মাইনাস 9/4, 4। এখানে আরও একটা সমাধান রয়েছে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2/x স্কোয়ার মাইনাস 5/x প্লাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি করব, 2টাকে উপরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2/x স্কোয়ার, বা না পাঠিয়েও করা যায়, 2/x স্কোয়ার মাইনাস 5/x ইকুয়াল টু মাইনাস 2, বা এই দুজনের লসাগু এক্স স্কোয়ার আর এক্স এর লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে 2 মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 2, বা এটা কোনাকুনি গুণ হলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5x, এখান থেকে মাইনাস 2x স্কোয়ার, এগুলোকে সব, আচ্ছা এই 2x স্কোয়ারটাকে যদি উপরে পাঠানো যায় তাহলে কি হবে, একটা সাইড, এই লাইনটা আমি একটু মুছে দিলাম, এটা নতুন করে করছি, এখান থেকে কি হবে মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস 5x, মাইনাস 2x স্কোয়ারটাকে ডান সাইডে পাঠিয়ে দেবো, ডান দিকে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0, এক সাইডে 0 হয়ে যাবে, বা এখান থেকে 2 গুণ 2 সমান 4, 4 ভেঙে 5 মিল, তাহলে 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0, বা এখান থেকে 2x স্কোয়ার মাইনাস 4x থেকে 2x কমন যায়, তাহলে x মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন যাবে, তে x মাইনাস 2, মাইনাস কমন নিলে সবার সাইন চেঞ্জ হয়ে যায়, এর সাইন মাইনাস ছিল তাই প্লাস হয়ে গেছে, এর প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, ইকুয়াল টু 0, বা কমন পার্টটাকে একটা ব্র্যাকেটের মধ্যে, বাকিটা আর একটা ব্র্যাকেটের মধ্যে, তারপর তোমরা লিখবে যে দুটি রাশির গুণফল, এটা একটা রাশি এটা একটা রাশি, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 2, না হয় 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু হাফ। এখানে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করো ও অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করো। ক্রমিক মানে বোঝায় পরপর, আর অযুগ্ম অর্থাৎ অযুগ্ম মানে যারা বিজোড়, মানে যদি প্রথম অযুগ্ম সংখ্যা আমি যদি 1 ধরি তাহলে পরেরটা কত 3, এদের মাঝখানে গ্যাপ কত থাকে, মাঝখানে গ্যাপ থাকে 2, তাহলে এখানে ধরে নেব যে ধরি একটি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা x, তাহলে অপরটি কত হবে, অপরটি হবে x প্লাস 2, মানে 2 গ্যাপ তাই প্লাস 2, তাহলে শর্ত মতে কি বলছে তাদের গুণফল, শর্ত মতে বলছে x গুণ x প্লাস 2 সমান 143, বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143টাকে বাম দিকে নিয়ে চলে আসলাম তাই মাইনাস হয়েছে, তাহলে x স্কোয়ার 143 ভেঙে 2 মিল করতে হবে, 13x মাইনাস 11x। এখন প্রথম দুটো থেকে কি কমন ওঠে, x কমন উঠবে, x কমন গেলে x প্লাস 13 একটা ব্র্যাকেটের মধ্যে, দ্বিতীয় দুটো থেকে লাস্ট দুটো থেকে কি কমন উঠবে, -11 কমন উঠলে x প্লাস 13 ইকুয়াল টু 0, কমন পার্টটাকে একটা ব্র্যাকেটের মধ্যে
বাকিটা আর একটা ব্র্যাকেটের মধ্যে। এখন তোমরা লিখে নেবে যে দুটি রাশি গুণফল শূন্য, হয় এটা সমান শূন্য, না হয় এটা সমান শূন্য। তাহলে আমি শুধু হয় x প্লাস 13 ইকুয়াল টু শূন্য, বা x ইকুয়াল টু মাইনাস 13, আর না হয় x মাইনাস 11 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 11। এখন যেহেতু সংখ্যাটা ধনাত্মক ছিল, এখানে x নট ইকুয়াল টু মাইনাস 13, কারণ সংখ্যাগুলি ধনাত্মক, অতএব অযুগ্ম সংখ্যা দুটি কি হবে? 11 আর 11 প্লাস 2 সমান 13। এখানে বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে ধরে নেব যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে x টাকায় পাওয়া যেত 1 ডজন, মানে 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যেত 12/x কম পাওয়া যেত, 1 টাকায় আরও কম পাওয়া যাবে, তাই ভাগ হয়ে গেছে 12/x কলম। আর 30 টাকায় কি হবে? 12 গুণ 30/x কলম সমান 360/x কলম। দাম কমার পরে অনুরূপে দাম কমার পরে 30 টাকায় পাওয়া যাবে 12 গুণ 30/x মাইনাস 6 কলম। তাহলে শর্ত মতে 360, এটাকে গুণ করে দিলাম, 360/x মাইনাস 6। দাম কমলে বেশি কলম পাওয়া যায়, তাই এই ক্ষেত্রে কলম বেশি পাওয়া যাবে। ওখান থেকে যদি দাম যখন বেশি ছিল তখন যতগুলো কলম পাওয়া যেত সেটাকে যদি বিয়োগ করি, তাহলে আমরা 3ই পাবো, কারণ 3টি কলম বেশি পাওয়া যাচ্ছিল। এদের লসাগু কত হবে? x মাইনাস 6 আর x এর লসাগু কত হবে? x স্কোয়ার মাইনাস 6x। আর এখানে এটা 360 এর সঙ্গে এই x গুণ 360x মাইনাস এই 360 এর সঙ্গে x মাইনাস 6 গুণ হলে 360x মাইনাসে প্লাস 360 গুণিতক 6 সমান 2160। 3 এটা কেটে যাবে, বা 2160/x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3। এখন 3 আর 2160 কাটাকাটি করলে কত হবে? 720। উপরে কাটা যায়, নিচে কিছু নেই, মানে এটা এখানে এর নিচে কিছু নেই, সর্বদা ধরে নেওয়া হয় এটা উপরে আছে। তাহলে উপরে কাটা যায়, নিচে কাটা যায়। সমীকরণের সমান চিহ্নের উভয় পাশে উপরে কাটা যায়, নিচে কাটা যায়। তাই 3 আর 2160 কাটলে 720 হয়েছে, বা x স্কোয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, x স্কোয়ার মাইনাস 6x কোনাকুনি গুণ করে দিচ্ছি, ইকুয়াল টু 720। 720টা বাম দিকে নিয়ে আসলে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস 720 ভেঙে 6 মিল, তাহলে 30x প্লাস 24x মাইনাস 720
ইকুয়াল টু 0 বা এক্স কমন নিলে প্রথম দুটোর থেকে, তাহলে এক্স মাইনাস 30, লাস্ট দুটো থেকে 24 কমন নিলে এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস 30 যেটা কমন সেটাকে একটা ব্র্যাকেটের মধ্যে, বাকিটা আর একটা ব্র্যাকেট এর মধ্যে রাখতে হবে। এখন তোমরা লিখে নেবে যে দুটি রাশির গুণফল 0, তারপরে হয় x মাইনাস 30 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 30, x ইকুয়াল টু 30 হবে, আর না হয় x প্লাস 24 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু মাইনাস 24। এক্ষেত্রে x নট ইকুয়াল টু মাইনাস 24, কারণ কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না। তাই দাম কমার পূর্বে কলমের মূল্য কত ছিল, অতএব দাম কমার পূর্বে কলমের মূল্য ছিল 30 টাকা। এখানে বলছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে যদি এরা ক্রমিক সমানুপাতি হয় তাহলে এভাবে লেখা যেতে পারে যে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। ক্রমিক সমানুপাতি হলে এভাবে লেখা যায়। এখন এটা সমান কে ধরে নেব, এটা সমান কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0 আর এটি একটি ধ্রুবক। তাহলে এখান থেকে সি বাই ডি সমান কি হয়, তাহলে সি সমান কি হতে পারে, ডি কে। আবার বি বাই সি সমান কে, তাহলে বি সমান কি হতে পারে, সি কে। আর সি কে এর মান কি, ডি কে। তার মানে সি এর মান হলো সি কে, সি এর মান কি, সি এর মান ডি কে, তাহলে ডি কে ইন্টু কে সমান ডি কে স্কোয়ার। আবার এ বাই বি সমান কে, তার মানে এ সমান বি কে, আবার বির মান কত, ডি কে স্কোয়ার ইন্টু কে সমান কি হলো, ডি কে কিউব। এখন বাম পক্ষতে কি বলছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এর মান কত, এর মান ডি কে কিউব এর হোল স্কোয়ার মাইনাস বি এর মান কত, ডি কে স্কোয়ার এর হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। সি স্কোয়ারের মান কত, সি স্কোয়ার ডি কে এর হোল স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে এখান থেকে কী হবে, এই দুটোর থেকে এটা হবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখান থেকে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 কমন, আর এখান থেকে ডি স্কোয়ার কমন, তার মানে কে স্কোয়ার মাইনাস 1, এখান থেকে ডি স্কোয়ার কমন গেলে কে স্কোয়ার মাইনাস 1 সমান এই ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার। দুটো কে স্কোয়ার মাইনাস 1 আছে। আবার ডান পক্ষতে কি আছে, ডান পক্ষতে বলছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে বি স্কোয়ার কি, বি স্কোয়ার মানে ডি কে স্কোয়ার
এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে ডিকে এর হোল স্কোয়ার তার মানে এখান থেকে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এখান থেকে তাহলে ডি স্কোয়ার কমন, আর ডি স্কোয়ারের মাথায় হোল স্কোয়ার আছে, তার মানে যখন বেরোবে ডি টু দি পাওয়ার 4 হবে। আর কে স্কোয়ারও কমন আছে, কে স্কোয়ারটার মাথায় আবার হোল স্কোয়ার, তার মানে যখন বেরোবে কে টু দি পাওয়ার 4 হবে। তাহলে পড়ে থাকবে কত, এখানে কে স্কোয়ার পড়ে থাকবে -1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো বামপক্ষ আর ডান পক্ষ সমান হয়েছে, তাহলে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যদি a সমান √5 + 1 বাই √5 - 1 এবং b সমান √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1 হয়, তবে 5a² - 3ab + 5b² এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা এটাকে এই অঙ্কটা করতে গেলে আমাদের কি প্রয়োজন দেখো, আগে প্রয়োজন বুঝতে হবে। তাহলে 5a² - 3ab + 5b², এটাকে রিঅ্যারেঞ্জ করলে কি হবে, একটু সাজিয়ে নিলে ঠিক এই রকমই হবে। এই দুটো থেকে 5 কমন ওঠে, তাহলে 5 × a² + b² - 3ab। এখন a² + b² এর সূত্র কি, a + b² - 2ab, a + b² - 2ab - 3ab বা 5a + b² এই 5টা প্রত্যেকের সাথে গুণ, তাহলে 5a + b² - 5 × 2 = 10, 10ab - 3ab বা 5a + b এর হোল স্কোয়ার 10 × 3 = 13 - 13ab। এখন তাহলে আমাদের a + b আর ab এর মান জানতে হবে। তাহলে a + b এর মান আর ab এর মানটা আমরা বের করে নেব। এই জন্য বলছিলাম অঙ্কের নিটটা বুঝতে হবে, মানে প্রয়োজন কি। তাহলে এখানে a + b আর ab এর মান জানতে হবে। a + b আর ab এর মানটা তাহলে আমরা বের করে নিই। a + b মানে কত, a + b মানে √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1। এখানে লসাগু কত, √5 এর হোল স্কোয়ার - 1 এর হোল স্কোয়ার। কেন না, a - b × a + b সমান a² - b² এর সূত্র। এখন এই ভগ্নাংশটার নিচে √5 - 1 আছে, তার মানে √5 + 1টা এই ভগ্নাংশের লবের সাথে গুণ হয়ে যাবে। তাহলে √5 + 1 এর হোল স্কোয়ার, এখানে প্লাস ছিল তাই প্লাস, ঠিক একইভাবে এই হরে থাকা সংখ্যাটি এই ভগ্নাংশের লবে থাকা সংখ্যাটির সঙ্গে গুণ হয়ে যাবে। তার মানে একই জিনিস দুটো গুণ হওয়া মানে মাথায় স্কোয়ার। তাহলে কত হয়ে যাচ্ছে, নিচে √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস 1 এর হোল স্কোয়ার 1। তাহলে এটা আবার a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার মানে হচ্ছে a + b এর হোল স্কোয়ার প্লাস a - b এর হোল স্কোয়ার মানে কি, মানে 2a² + b² এর সূত্র 2a² প্লাস b² সমান কত হলো 4, 2 5 + 1 সমান 6, কাটাকাটি করো সমান 3। আর ab এর মান কি হবে, ab এর মান √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1 ইন্টু √5 - 1 বাই √5 + 1, কোনাকুনি কেটে যাবে সব,
উপর নিচ কাটাকাটি যায়, তাহলে এটার সঙ্গে এটার সঙ্গে এটা সমান 1। এখন ভ্যালু পুট করো এই অঙ্কটায়, তাহলে 5 ইন্টু a প্লাস b এর মান কত 3, তাহলে 5 ইন্টু 3 এর হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু এ বি এর মান কত 1, তাহলে কত হলো 3 স্কোয়ার মানে 9, 5 9 45 মাইনাস 13 সমান 32। এখানে বলছে একটি আয়তঘনকের কর্ণ 15 রুট 2 মিটার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:5 হলে সমগ্রতলের পরিমাণ কত। তাহলে এখানে ধরে নেব যে দৈর্ঘ্য সমান 4x মিটার, প্রস্থ সমান 3x মিটার, আর উচ্চতা সমান 5x মিটার। এখন শর্ত মতে আন্ডার রুট অফ 4x এর হোল স্কোয়ার প্লাস 3x এর হোল স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছিল, আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কি আন্ডার রুট অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাই এখানে লিখছি শর্ত মতে আন্ডার রুট অফ 4x এর হোল স্কোয়ার প্লাস 3x এর হোল স্কোয়ার প্লাস 5x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 15 রুট 2, বা এখানে 16x স্কোয়ার প্লাস 3x এর হোল স্কোয়ার মানে 9x স্কোয়ার প্লাস 5x এর হোল স্কোয়ার মানে 25x স্কোয়ার ইকুয়াল টু 15 রুট 2, বা এখানে টোটাল কত হলো 16 9 25 25 50x স্কোয়ার ইকুয়াল টু 15 রুট 2, বা এই যে 50টাকে যদি ভাঙা যায় তাহলে কীভাবে লেখা যেতে পারে 25 গুণ 2 x স্কোয়ার সমান 15 রুট 2, বা এখানে 25টা বাইরে বেরোলে 5 রুট 2 শুধু x হবে, আচ্ছা সমান 15 রুট 2, বোথ সাইড থেকে রুট 2 কেটে গেল, বা x সমান 15/5 5 দিয়ে কাটাকাটি করলে 3, বা x সমান 3। তাহলে দৈর্ঘ্য কত হলো, সুতরাং দৈর্ঘ্য ছিল 4x মিটার, তাহলে x মানে x এর ভ্যালু কত বেরোলো 3, তাহলে 4 ইন্টু 3 সমান 12 মিটার। প্রস্থ কত বেরোবে 3 ইন্টু 3 সমান 9 মিটার, উচ্চতা কত 5 ইন্টু 3 সমান 15 মিটার। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ প্রস্থ গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত বেরিয়েছে, দৈর্ঘ্য 12 গুণ প্রস্থ 9 যোগ 9 গুণ উচ্চতা কত 15 যোগ উচ্চতা গুণ দৈর্ঘ্য, এত বর্গ একক সমান বর্গ মিটার। অতএব 2 গুণ 9 12 108 যোগ 9 15 135 যোগ 15 12 180 বর্গ মিটার সমান 2 গুণ, এটা যোগ করলে কত হচ্ছে 100 200 300 423 সমান 800, 423 গুণ 2 সমান 846 বর্গ মিটার। এখানে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি এবং উচ্চতা 10% হ্রাস পেলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে।
তাহলে ধরে নিচ্ছি, ধরি লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ r একক এবং উচ্চতা কত h একক, ধরে নিলাম। তাহলে আয়তন কত হবে? আয়তন লম্ববৃত্তাকার চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই r স্কয়ার, h ঘন একক। এখন পরিবর্তিত ব্যাসার্ধ, অর্থাৎ যখন ব্যাসার্ধ বাড়বে তখন পরিবর্তিত হবে। তাহলে পরিবর্তিত ব্যাসার্ধ কত হবে? পরিবর্তিত ব্যাসার্ধ আগে ছিল আর এর 10% বৃদ্ধি পাবে, তাহলে কত হবে? একটা জিরো ক্যান্সেল হলো, সমান r প্লাস r/10 একক সমান 11r/10 একক। পরিবর্তিত উচ্চতা কত হবে? পরিবর্তিত উচ্চতা সমান, আগে ছিল h, কমে যাবে, h এর 10% কমে গেল, তাহলে h এর 10% কমে গেলে একটা জিরো ক্যান্সেল হলো, তাহলে কত পড়ে থাকছে? h মাইনাস h/10 একক সমান 9h/10। এখন আয়তন কত হবে? পরিবর্তিত আয়তন হবে পাই r স্কয়ার মানে হচ্ছে 11r/10 হোল স্কয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 9h/10 ঘন একক সমান 11r স্কয়ারের হোল স্কয়ার মানে হচ্ছে 121 r স্কয়ার বাই 100। এখানে কত হবে? তাহলে পাই ইন্টু 121 r স্কয়ার বাই 100 গুণ 9h/10 ঘন একক সমান কত হলো? তাহলে 121 আর 9 গুণ করলে 1089 পাই r স্কয়ার h বাই 1000 এর ভ্যালুটা হচ্ছে 1-এর বেশি, তাই হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে, আমরা বুঝতে পারছি। তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে, মানে শতকরা কত বৃদ্ধি পাবে সেটাই আমাদের জানতে চেয়েছে। 1089/1000 পাই r স্কয়ার h, এখানে বৃদ্ধি পাচ্ছে কত? তাহলে আগে ছিল পাই r স্কয়ার h, শতকরা বৃদ্ধি কার উপরে বৃদ্ধি পাচ্ছে? না পাই r স্কয়ারের h এর উপর বৃদ্ধি পাচ্ছে। শতকরা কত? তাই 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে? পাই r স্কয়ার h কমন নাও, নিলে কি হবে? 1089/1000 মাইনাস 1 বাই পাই r স্কয়ার h ইন্টু 100%। তাহলে এখানে পাই r স্কয়ার h কেটে গেল, আর এটা বিয়োগ করলে কি হবে? 1089/1000 মাইনাস 1 ইন্টু 100%, 89/1000 গুণ 100% সমান 89। এখান থেকে একটা দুটো জিরো ক্যান্সেল হলো, তাহলে 89/10% সমান 8.9%। অতএব চংটির আয়তন শতকরা 8.9 ঘন একক বৃদ্ধি পাবে। তোমরা উত্তরটা লিখে নিও। এখানেই সমাপ্ত হলো তোমাদের স্কুলটা। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেন কি এখানে শুধুমাত্র প্রশ্নবিচিত্র সলিউশন নয়, সেই সঙ্গে টেক্সট বই সহ বিভিন্ন রেফারেন্স বইয়ের সলিউশনও তোমরা এই চ্যানেলে পেয়ে থাকবে। এই ভিডিওর সম্পূর্ণ পিডিএফ পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, টাটা।